السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. وقال تعالى في شأن حبيبه في كلامه الفرقان: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম, মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন
আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে এই মজলিসের শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহগুলোতে আমাদের আলোচনা চলছিল আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে জুলুম করেন কিনা। আমরা উত্তর পেয়েছি, আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দার উপরে কি করেন না, জুলুম করেন না। আল্লাহ তাআলা কখনোই কোনো বান্দার উপরে কি করেন না, জুলুম করেন না। না এই দুনিয়াতে কখনো আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করেছেন, করছেন, করবেন না। এই দুনিয়ার পরপারে পরজগতে আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে জুলুম করবেন কেন? আল্লাহ তাআলা হলেন রহিম, রহমান, গফুর, গফফার। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করার পরেও আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য বান্দাকে সুযোগ দিয়ে যাচ্ছেন। বান্দা গুনাহ করেছিস, এটার থেকে মুক্ত হওয়ার জন্য তোর তওবার রাস্তা এখনো আমি খুলে রেখেছি, তওবা কর। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যত রকমের ফিতনা ফাসাদ যা কিছুই দেখো না কেন, এই সব কিছুই তোমাদের নিজেদের হাতের কামাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিতনার কথা আমাদেরকে বলে দিয়েছেন সেই ফিতনা ঘটেছে, ঘটছে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে গিয়েছেন এগুলো ঘটবেই, ঠেকানোর কোনো সুযোগ নেই। তবে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে যা কিছু ঘটবে এর মধ্যে দুইটা দল থাকবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। দুইটা দল, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আপনি আমি যদি সারা জীবন আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করি, ইবাদত করি, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পূজা করি, ইবাদত করি, বন্দেগী করি, তাও আমার এই জীবনটা আমি ধরে রাখতে পারবো না। যদি ধরে রাখতে পারতই তাহলে পৃথিবীর সবচাইতে শক্তিশালী বেঈমান যারা ছিল তারা নিজেদেরকে পৃথিবীতে কি করে রাখতে পারত, ধরে রাখতে পারত। আবার এই ছোট্ট জীবনটাকে আপনি যদি, আমি যদি নেককার হিসাবে কাটাইতে পারি, তাহলে এই দুনিয়াতেও আমার যেমন সম্মান লাভ, আখিরাতেও এমন আমার সম্মান এবং লাভ। উদাহরণ দিলে খুব সহজে বুঝে আসবে। উদাহরণ আমাদের চোখের সামনে জলজ্যান্ত। উদাহরণ কি? আমাদের চোখের সামনে জলজ্যান্ত। ওসমান হাদির নাম শুনেছেন তো? এ তো কোনো মোল্লা মৌলবী না, কোনো বড় আলেম না, কিন্তু দুনিয়ার মানুষ তাকে এখন কি করে? সম্মান করে, ভালোবাসে। তার শত্রুরাও তার জন্য এখন কি করে? চোখের পানি ফেলে। ওসমান হাদি গত শুক্রবার জুমার নামাজ পড়ে বের হওয়ার পরে মাথায় গুলি খেয়েছে। গত রাত্রে, এই জুমা রাত আগে আসে, গত রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন, সে যে বলেছে, তার আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ আমি মরতে চাই, আমি তো মরবো এটা আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা যেন স্মরণীয় হয়ে থাকে। আমার মৃত্যুটা কি হয়ে থাকে? স্মরণীয় হয়ে থাকে। যেই শুটার গুলি করছে সেও মনে হয় ভাবতে পারে নাই যে ওসমান হাদিকে গুলি করে মেরে ফেললে সে এত নাম দাম কামায় ফেলবে। আমরা কোন রাজনীতি শুরু করলাম? আমাদের দেশের রাজনীতি তো এমন হওয়ার কথা ছিল না।
মানব রচিত এই রাজনীতি আমাদেরকে হিংসাত্মক বানিয়ে ফেলছে। একজন আরেকজনের প্রতি আমাদের মত ভিন্ন থাকতে পারে, ওলামায়ে কেরামের মধ্যেও মত ভিন্ন ছিল কিনা? মত ভিন্নতার কারণেই তো বিভিন্ন মাযহাব তৈরি হয়েছে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মাযহাবগুলো কেন তৈরি হয়েছে? মতামতের ভিন্নতার কারণেই তো। দেখেন, ওলামায়ে কেরামের মতামতের কারণে কোনো কি হয় না, মারামারি হয় না, দাঙ্গা হয় না। এজন্য বলা হয়েছে ওলামায়ে কেরামের মতানৈক্য কি? রহমত। আর এই যে রাজনৈতিক মতানৈক্য, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত ইসলাম করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। যার যেটা পছন্দ, কারো ভালোটা পছন্দ, কারো খারাপটা পছন্দ, কারো বিরিয়ানি পছন্দ, কারো ভাত পছন্দ, কারো পান্তা ভাত পছন্দ, কারো পায়খানা পছন্দ। পছন্দ তো কোনো না কোনো একটা থাকবে। যার যেটা পছন্দ সে সেটা করবে, করুক। আমাদের কাজ কি? আমরা আমাদের দেশ এবং জাতিকে নিয়ে এগিয়ে যাওয়া, ভালো বানানোর চেষ্টা করা। ভালো হওয়ার জন্য মোল্লা মৌলবী হওয়া কি না জরুরি না, আলেম হওয়া জরুরি না। ভালো হওয়ার জন্য মানুষ হওয়া জরুরি। ভালো হওয়ার জন্য কি জরুরি? মানুষ হওয়া জরুরি। আমরা তো এখনো ভালো মানুষই দিতে পারলাম না। ওসমান হাদি এখন কোন দল করত সেটা দেখার বিষয় না, কিন্তু তার যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমি ওই যে টিপু সুলতানের মতো, যে শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকবো, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করছে। এই ওসমান হাদিকে কে চিনত? কেউ চিনত না। আমি তো ওসমান হাদিকে কি আশায় কি বিষয় জানতাম না, কিন্তু এখন আমাকে আল্লাহ তাআলাই তার জন্য কাঁদতে বাধ্য করতেছেন যে এমন একটা জলজান্ত একটা যুবক ছেলে, যে আমাদের রাজনীতির ময়দানে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত, এমন একটা ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো, মেরে ফেলা হলো। তাহলে আমরা কি সারা জীবন চোর এবং চোরটা নিয়েই থাকতে চাই? আমাদের কার্যকলাপ তো তাই মনে হয়। আমরা মুখে বলি আমরা নেককার হতে চাই, কিন্তু আমাদের কার্যকলাপে প্রকাশ করি আমরা চুরি বাটপারির মধ্যে থাকতে আনন্দ বোধ করি। এটা আমাদের কার্যকলাপে প্রকাশ পায়, কিন্তু মুখে আমরা বলি যে আমার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে নেই। এখন দেখেন, এই যে দুনিয়াতে তাকে সম্মান দান করছে কে? এখনো সে যখনও মারা যায় নাই, মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে কি হয় নাই? তার পরিবার নিয়ে আলোচনা করছে মানুষ, তাকে নিয়ে আলোচনা করছে, তার যে পূর্বের ভিডিওগুলো এগুলো নিয়ে মানুষ পর্যালোচনা করছে যে তার কি বলিষ্ঠ কণ্ঠ ছিল, সে যেই দল করত, তার নিজস্ব মতাদর্শ যেটা ছিল, কিন্তু সে কিছু কিছু কথা বলেছে, এগুলা ইসলামের সাথে খুবই যুক্তিযুক্ত কিছু বিষয় সে তুলে ধরেছিল। একটা মানুষের শতভাগ পূর্ণতা এটা কখনোই হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন একমাত্র পূর্ণাঙ্গ ব্যক্তি, যার কোনো দিকে কোনো কি ছিল না, কোনো কমতি ছিল না। তিনি ছিলেন একমাত্র পূর্ণাঙ্গ। এর আগেও কখনো কেউ পূর্ণাঙ্গ হয় নাই, এর পরেও কখনো কেউ পূর্ণাঙ্গ হবে না। মানুষের মধ্যে দোষ ত্রুটি থাকবে, কিন্তু তাই বলে একটা মানুষকে হত্যা করার কোনো অধিকার শরীয়ত আমাকে দেয়নি। সুতরাং সরকারি লোকদের কাছে আহ্বান করব, যারা হাদি, আমার ভাই ওসমান হাদিকে হত্যা করেছে, তাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, তাদেরকে বাংলার জমিনে এনে তাদের কি করতে হবে? বিচার করতে হবে, শরীয়ত মোতাবেক বিচার করতে হবে, কিসাসের বিচার। আজকে যদি শরীয়ত বাংলাদেশে থাকতো, তাহলে এই কিসাসের নিয়ম যদি বাংলাদেশে থাকতো, হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, তাহলে আর বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ সাহস পেত না। যাই হোক, এই যে বললাম যে কেন আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিচ্ছেন, এই দুনিয়াতেও তাকে কি করে দিলেন? সম্মানই করে দিলেন। উদাহরণ টানতে গিয়ে বললাম যে ওসমান হাদির ঘটনাটা এখন যেহেতু একেবারে টপ নিউজে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন, এবং শহীদি মর্যাদা দান করুক। দেশের জন্য কথা বলা
কথা বলার মতো লোকই তো কম। আমরা তো জানের ভয়ে কথাই বলি না, কেউ জানের ভয়ে কথা বলি না, কেউ মাদ্রাসা টিকানোর ভয়ে কথা বলি না, কেউ এই দলের বিরুদ্ধে কথা বললে ওই দলের গায়ে লাগবে, মাদ্রাসা সমস্যা হবে। কেউ চিন্তা করি যে আমরা যদি ওই দলের বিরুদ্ধে কথা বলি তাইলে আমার রাজনৈতিক সমস্যা হবে, বাড়ি ঘরে থাকতে পারবো না, এই তো আমাদের ভয়। কিন্তু এই ভয় এবং আতঙ্ক দিয়ে কিন্তু আল্লাহর হুকুম চলে না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ার কোনো মানুষকে ভয় পেয়ে এই মাদ্রাসা মসজিদ টিকিয়ে রেখে কোনো লাভ নাই। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যত হিকমত করা লাগে করব, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো কাফের, মুশরিক, বেঈমান এবং কোনো আল্লাহ বিরুদ্ধাচরণকারী, রাসূল বিরুদ্ধাচরণকারীর সাথে কোনো আপোষ হবে না। এতে আমার জীবন যায় যাক, এতে আমার লোক আরো কিছু আমার দল থেকে কমে কমুক, আমার কিছু শত্রু পয়দা হয় হোক। সুতরাং আল্লাহ তাআলার কাছে যে প্রিয় পাত্র হতে পারবে, দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ তাআলাই তার ব্যাপারে কি করে দিবেন? মোহাব্বত ঢেলে দিবেন। ওসমান হাদির জন্য কষ্ট লাগে নাই এমন একটা মানুষ মনে হয় বাংলাদেশে নেই। যদি মানুষ হয়ে থাকে, সে যেই দলেরই হোক, তার বিরুদ্ধে তার বিরোধী দলের ছিল, তারাও ওসমান হাদির জন্য কান্না করেছে। এই যে মোহাব্বত, এটা কে পয়দা করে দিলেন? আল্লাহ পয়দা করে দিয়েছেন। এই জন্য আমি আমার দুনিয়াতে অল্প সময় বেঁচে থাকবো, এই অল্প সময় এমন কিছু করে আমি আল্লাহর কাছে যাইতে চাই যেন আমি আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াতে পারি। দুনিয়ায় কুকুর, বিড়াল, গরু, ছাগল এরাও সকালবেলা হইলে খাওয়া শুরু করে, রাত পর্যন্ত খায়, বাথরুম করে, পেট খালি করে আর পেট ভরে। এটাও পশু পাখির কাজ। আপনি আমি মানুষ হয়েও যদি আপনার আমার কাজ এটাই হয়, ভোর হলো আর আমরা বের হয়ে গেলাম খাবার দাবার খাইতে, খাবার সংগ্রহ করতে, আবার সন্ধ্যার সময় এসে ঘুমাইলাম, এই যদি আমাদের কাজ হয়, তাহলে তো পশু আর মানুষের মধ্যে কোনো কি থাকলো না? পার্থক্য থাকলো না। এই জন্য এমন এমন আইন পাশ না করা দেশের মধ্যে, যেই আইন আল্লাহর বিরুদ্ধে যায়, যেই আইন পাশ করার মাধ্যমে, সংসদে যেই আইন পাশ করার মাধ্যমে আমার মুসলমান ভাইয়েরা আজকে বিপদগামী হচ্ছে, গুনাহের দিকে লিপ্ত হচ্ছে, এই আইনগুলো বাতিল করা সর্বাগ্রে এটা প্রয়োজন। এর মধ্যে দেখেন, ছোট্ট একটা উদাহরণ দেই, সময় যেহেতু কম, ছোট্ট একটা উদাহরণ দেই, উদাহরণ না দিলে তো বুঝবেন না। বিবাহের একটা আইন আছে আমাদের বাংলাদেশে, বিবাহের আইন। কি আইন? বিবাহের আইন। পুরুষ 21 বছরের আগে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। মহিলা 18 বছরের আগে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। আচ্ছা, যেই কাজী বিবাহ পড়ায় যদি ওই মেয়ের বয়স 18-র কম হয়, তাহলে কাজীর অবস্থা খারাপ আছে। কাজী আইনে দোষী, তার জেল, জরিমানা, লাইসেন্স বাতিল সহ সব ব্যাপারে কি আছে? আইন আছে। 13 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, এই ব্যাপারে দেশে কোনো আইন নেই। আছে কোনো আইন? আপনার জানা মতে আছে? নাই। 17 বছরের একটা ছেলে 12 বছরের একটা মেয়েকে নিয়ে ভেগে যায়, এই ব্যাপারে আমাদের বাংলাদেশে কোনো কি নাই? আইন নেই। তাহলে আপনি বিবাহটাকে কি করছেন? কঠিন করে ফেলছেন। বিবাহ করা যাবে না, অথচ আকাম কুকামকে আপনি কি করে দিচ্ছেন? জেনা ব্যভিচারকে আপনি সহজ করে দিচ্ছেন। করো, তোমার মন চাইলে দুইজন ব্যক্তি যদি কি থাকে, আপোষে রাজি থাকে, জেনা ব্যভিচার করতে থাকো, কোনো অসুবিধা নেই। তাহলে জেনা ব্যভিচার করাটাকে কি করে দিলেন? আপনি সহজ করে দিলেন। আর আইন পাশ করে বিবাহ, যেটা হালাল ছিল, হালাল বন্ধন ছিল, সেই হালাল বন্ধনটাকে আপনি কি করে দিচ্ছেন? হারাম করে দিচ্ছেন দেশের মানুষের জন্য। করতে পারবে না। 18 বছরের আগে বিয়ে করলে সব জেল জরিমানা, যে করছে তারও জেল জরিমানা, যে বিবাহ পড়াইছে সেই হুজুরেরও খবর আছে। কি বুঝা বিয়া পড়াইলেন আপনি? এত ছোট শিশু বাচ্চা মেয়েটা, অথচ এই শিশু বাচ্চা মেয়েটা 3-4 বছর আগে কি হয়ে গেছে? ভেগে গেছে এই ছেলের সাথে, ভেগে তারা সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বিবাহ পড়াইতে গিয়ে কি হয়ে গেছে? সমস্যা বেঁধে গেছে।
তাহলে আপনি যদি বিবাহটাকে 18 বছর এবং 21 বছরে সীমাবদ্ধ করেন, তাহলে আপনার এই আইনটাও পাস করতে হবে 18 এবং 21 বছরের আগে কোনো ছেলে যদি কোনো মেয়েকে নিয়ে ভেগে যায় তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। একটা আইন তো পাস করতে হবে। ইসলামের শরীয়তের আইন হলো তাকে রজম করা, 80 বেত্রাঘাত দেওয়া। সে আইন কোথায়? ইসলামের আইন না মানার কারণে আজকে আমার দেশে এই যে শরীয়ত পরিপন্থী কাজ করার কারণে, আইন পাশ করার কারণে আজকে আমার দেশে কি হচ্ছে, এই যে ধর্ষণ, ব্যভিচার, এগুলা বেড়ে গেছে। আপনি আসমানি কোরআন, আসমানি বিধানটাকে একবার আপনার দেশের মধ্যে কায়েম করে দেখেন, দেখবেন যে আপনার এই চুরি, ধর্ষণ এগুলো একদম নিচে নেমে গেছে। যদি নিচে না নামে তখন বললেন কোরআনী শাসন যেই দেশে আছে সেই দেশে আমাদের দেশের তুলনায় চুরি, ব্যভিচার এগুলো কি হয়, কম হয়। অপরাধ হয় দেখেই তো অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। অপরাধ হতে পারে কিন্তু পরিমাণে কম আর বেশি কোথায় হয় এটা আপনাকে চিন্তা করতে হবে। যেই ব্রিটিশরা এই আইন করেছে, যেই ব্রিটিশদের কাছ থেকে ধার করা আইন আমরা আমাদের দেশে পাশ করেছি, সেই ব্রিটিশদের কাছে গিয়ে খবর নিয়ে দেখেন, সেই আমেরিকানদের কাছে খবর নিয়ে দেখেন, সেখানে মার দ্বারা ছেলে ধর্ষিত হয়, ছেলের দ্বারা মা ধর্ষিত হয়, বাবার দ্বারা কন্যা ধর্ষিত হয়, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হয়। আর তাদের কাছ থেকে আইন পরামর্শ নিয়ে আমরা আমাদের দেশে আইন পাশ করি। এই জন্য আসুন, আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে তোমরা তোমাদের এই হাতের যে কামাই অর্জন করেছো এর থেকে বাঁচার জন্য কি করতে হবে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে কি করো, ইস্তিগফার করো, মাফ চাও, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা যখন দেখবেন তোমরা ক্ষমা চাচ্ছ, মাফ চাচ্ছ, আল্লাহ তাআলার দরবারে ফিরে এসেছো তওবা করে, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করতে থাকবেন, বৃষ্টি বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমরা ওসমান হাদির যে কিছু কথা আছে এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা তার জন্য দোয়া করব। আমরা যারা কোরআন খতম করেছি তার জন্য আলহামদুলিল্লাহ, যারা আমরা কোরআন খতম করতে পারিও নাই, কমপক্ষে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে তার রূহের মাগফিরাত কামনার্থে আমরা একটু দোয়া করব। এইটুকু করতে পারবো না আমরা? এইটুকু আমরা আমাদের মুসলমান ভাইয়ের জন্য যে দেশের জন্য একটা কথা হলেও বলেছে তার জন্য করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা ওসমান হাদির জন্য দোয়া করব। ওসমান হাদি আমার চেয়ে বয়সে অনেক কম ছিল, কিন্তু ওসমান হাদি তার বলিষ্ঠ কণ্ঠ আমার চাইতে আমি মনে করি অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিল। এই জন্য তার জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সে দেশের জন্য কথা বলেছে, দশের জন্য কথা বলেছে, এরকম আরো যারা কথা বলেছে বলছে, আমরা সবার জন্য দোয়া করি। যে যেই দলেরই হোক না কেন, আপনারা রাজনীতি করেন সমস্যা নাই, রাজনীতি করবেন রাজপথে, রাজনীতি ঘরের মধ্যে টাইনা আনেন না, রাজনীতি ঘরের ভিতরে টেনে আনেন না, টেনে আনবেন না। রাজনীতি করেন, যার যেই দল করতে মন চায় করেন, কিন্তু সেই বাইরের রাজনীতি, রাজপথের রাজনীতি ঘরের মধ্যে এনে নিজেরা মারামারি কোন্দলের মধ্যে কি হয়েন না, লিপ্ত হয়েন না। এই গোলাগুলি মারামারি এটা কোনো ইসলামের কোনো কি না, বিধান না, এটা কোনো পদ্ধতি না। এই জন্য আসুন আমরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বর্জন করি। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে সমাজ থেকে বয়কট করি। আমরা একটা সুন্দর সমাজ গঠনের সবাই মিলে চেষ্টা করি। এককভাবে কারো পক্ষে সমাজ গঠন করা সম্ভব নয়। সবাই মিলে যখন সমাজের ভালো হওয়ার চেষ্টা করবেন তখনই সমাজটা সুন্দর হবে। আপনি যদি বলেন আরে সমাজে চলতে হলে 2-4টা চোর পালতে হয়, তাহলে এই সমাজ কখনো কি হবে না, সুন্দর হবে না। আপনি যদি বলেন আমার সমাজের চোরগুলাও আল্লাহর ওলি হয়ে যাবে, আমি সেই জন্য চেষ্টা করব, তাহলে এই সমাজ সুন্দর হওয়া সম্ভব। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।